রেডি? আচ্ছা, এই যে আমরা এখানে তিনটা হাঁস দেখতেছি, তিনটা হাঁস আমরা এখানে পালা শুরু করছি, রিয়ারিং করতেছি। কেন রিয়ারিং করতেছি? এবং এটা কেউ কিন্তু পালতে লাগতো না, কারোর তুলতে লাগতো না, কারোর রাত্রেবেলা জায়গা দিতে লাগতো না। কেন? এই যে এখানে আমাদের কি আছে, তোমরা তো এখানে হাত দাও মিড ডে মিল খাওয়ার পরে, তো হাতের মধ্যে কি থাকে? ভাত থাকে। ওই ভাতটা ওইদিকে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়া আমরা এখানে পাইপ কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে? এই যে এখানে পাইপ দেখছো তো, এই পাইপ কানেক্টেড ডাইরেক্ট হাতের করে দিব। ঠিক আছে? হাতের করে এখানে ছিদ্র আছে, এখানে গিয়া খাবারটা জমাইবো। তো এই খাবারটা কে খাইবো? হাঁস খাইবো। তাহলে কি হইব? আমরা যে তোমার মিসইউজ যেটা করছি হাতের মধ্যে বা থালের মধ্যে যেটা আসলো, এটা কিন্তু আমরা এখানে পালাই দিলাম এমনিতে, কিন্তু এটা কিন্তু হাঁস কিন্তু বড় হয়ে যাবো। হাঁস আবার আমাদের কি দিব? ডিম দিব। এখানে আমাদের সঙ্গে কি থাকবে জানো? কবুতর অলরেডি পায়রা, যেটা পিজন, পিজন কিন্তু আমরা এখানের মধ্যে রাখবো কদিন পরে। তাহলে আমাদের কি হলো? আমরা যে মিসইউজ করতেছি, কারণ জানি আমরা যে ফার্মাররা অনেক কষ্ট করে আমরা রাইস প্রোডাকশন লেগে, তো আমরা রাইসটা কি করলাম? কাজে লাগাইছিলাম। ঠিক আছে? এতে আমাদের কি লাভ হইব? আমাদের অর্থ করি, পয়সা ইনকাম হইব, মাংসের যোগান হইব, আমরা ডিম খাইতে পারবো। আর নাইলে কি হইলে বাচ্চা বিজনেস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা তোমরা নতুন ধারণা পাইলা যে ইচ্ছা করলে আমরা আমাদের যে ওয়েস্টেজ খাবারগুলি আছে এটি দিয়ে আমরা কি করতে পারবো? হাঁস পালতে পারবো। এই আমরা এখানে দুধ আবার রাখছি কি, পিজনও রাখছি। ঠিক আছে? এখানে আমরা একটা নতুন জিনিস তোমরা শিখেছি। এখানে দেখো আমরা পাইপ লাইন আছে, ওইদিকে আমরা পাইপ লাইন আছে। এখানে আগে কিন্তু আমাদের মিড ডে মিল রুমে কিন্তু একটা জিনিস তো গন্ধ হইতো, অনেক গন্ধ। এখন কিন্তু অনেক কম আছে, মানে নাই হইতে গেলে। তার পিছিয়ে কারণটা কি? কারণ আমাদের ওয়েস্টেজ গুলি হাঁসে খাইয়ে নিতে। আর একটা হলো আমাদের এখানে এই যে নিচের চিত্র আছে, এখানে কি আছে? হানিকম করা আছে। হানিকম মানে কি? ইটটা পাক পাক করে দেওয়া হয়েছে। তো যে ভাতগুলি বা যেগুলি অবশিষ্ট থাকে একদম হাঁসের ঘরে গিয়েও অনেক সময় নষ্ট আছে, যেগুলি আমাদের নষ্ট হয়, এগুলি এটার ভিতরে যেতে এখানে গেলে ডিকম্পোজ হয়, ব্যাকটেরিয়া দ্বারা ডিকম্পোজ হয়ে যাচ্ছে। ডিকম্পোজ হওয়াতে এখান থেকে আমরা কিন্তু গন্ধ এখন পাইতেছি না। নাইলে কিন্তু আমরা গন্ধের লিগে একটা বিরাট প্রবলেম হইতো। এখন কিন্তু গন্ধ পাইতেছো নি, কোনো ধরনের সেন্ট নেই। একমাত্র কারণটা কি? আমরা একদিকে হাঁস আর একদিকে হলো আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট। এটা কিন্তু ওয়েস্ট যারা বাড়ি ঘরেও কিন্তু অনেক করতে পারি, বাড়ি করে ভাতটা মারতে আমরা যেগুলি ফেলি ওইটা যে আমরা এরকম গর্ত করে দিই, এটা আমরা গর্ত বন্ধ পাইতাম না। বুঝা গেল? এখানে আমাদের ডাবল পারপোজ, একদিকে আমাদের হাঁস, পায়রা বা ডাক দুজন আমরা পাল্টাছি, দ্বিতীয়টা হলো আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট রয়েছে। ঠিক আছে? দুইটা জিনিস কিন্তু তোমরা আইডিয়া পাইলে গেছে। They are very obedient student and they are our kitchen garden volunteer. Okay. They are cleaning their kitchen garden and preparation for kitchen garden. स्टूडेंट के अंदर में नेशनल इंडिगो बनाने के लिए हर रूम का एक नाम दिया है। जैसे इस रूम का नाम है रानी लक्ष्मीबाई, दूसरा रूम का नाम है महात्मा गांधी भवन, और रूम के मैंने हर क्लास में इंडिया का मैप और त्रिपुरा का मैप लगाया। जैसे हमारा नेशनल जो इंटीग्रिटी है और हमारा देश का एरिया कितना है उसमें वो प्राउड फील कर, इसलिए हर क्लासरूम में मैंने 2 मैप लगाया। मैंने नेशनल इंडिगो बनाने के लिए मेरा जो नेशनल एंथम है उसको अच्छी तरह से वो गान गाए, इसलिए मैंने फ्लेक्स करके वो लगा दिया। वो जो संविधान का प्रस्ताव बना है वो भी है, ये 3 लैंग्वेज में है। ছাদের উপরে বাগান করে, ছাদ বাগান। ঠিক আছে? কিন্তু আমরা কেন্দ্রীয় বাগান করবো না, এটা তোমাদের সবার বুঝতে লাগবে। যদি আমরা বাগান করি তাহলে আমরা কি চাইবো? সুপারিয়র নিউট্রিশন অ্যান্ড সেফটি। আমরা খাবার যে খাই সব ধরনের খাবার আমাদের দরকার, সবচেয়ে বেশি দরকার হলো ভেজিটেবল। ভেজিটেবলের মধ্যে আমাদের কি আছে? নিউট্রিশন আছে,
এবং আমরা যদি নিজে বাগান করি তাহলে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতাম না। আমরা কি করছি এখানে সব বায়ো ফার্টিলাইজার ন্যাচারাল করছি, ঠিক আছে? তাহলে এটা হলো একটা উদ্দেশ্য, একটা হলো কস্ট সেভিং, বাজার টাকা বাঁচানো, ভেরি গুড। আমরা যে কস্ট সেভিং করতে পারবো যদি আমরা নিজেরা বাগান করি। এরপরটা কি আছে? এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি। সাস্টেইনেবিলিটি বুঝতে নাকি? পরিবেশ সাস্টেইনেবিলিটি মানে কি বাংলা যদি আমরা বুঝি মানে পৃথিবীর যে সম্পদটা আছে এটা নষ্ট না করিয়া আমরা যদি ব্যবহার করি এবং পরবর্তী প্রজন্মকে যদি পৃথিবীর সুন্দরভাবে দেখা যায়, এটাই হলো সাস্টেইনেবিলিটি। মানে আমরা এমন একটা জায়গাতে আমরা কিচেন গার্ডেন যদি নিজেরা করি তাহলে কি আমরা এখানে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতাম না, তাহলে মাটির যে ধারণ ক্ষমতা আছে সেটা নষ্ট হইতো না। বুঝা গেছে? তাহলে আমরা নিজেরা করলে আমরা বায়ো ফার্টিলাইজার ইউজ করবো বা আমাদের কিচেন গার্ডেনের সামনে বার্মি কম্পোস্ট আমরা বানাইতে আসি, এখান থেকে আমরা দিতে পারবো, ঠিক আছে? মেন্টাল ওয়েলবিং, আমরা খালি যদি মনটা থাকে আমরা কোনো কাজ নাই দেবা কি আমাদের শরীরটা মনটাকে মানে চঞ্চল হয়ে ওঠে। আর এটা করলে পরে কিন্তু আমাদের ফ্রেশ, ভেরি গুড, আমাদের মেন্টাল ওয়েলবিং দিব। আর একটা সবচেয়ে ভালো জিনিস হলো আমাদের শিক্ষাগত এডুকেশনাল ভ্যালু, কোন সময়ে কোন গাছ হবে, কোন সময় আমরা কোন সবজিটা খাবো। যেমন শীতের সময় আসলে আমরা টমেটো বেশিরভাগ আমরা খাই, ঢেঁড়স আমরা খাই, তাহলে আমাদের সিজনেবল ফ্রুট যেটা আছে সেটা সম্পর্কে আমাদের ধারণা হইব, অর্থাৎ এডুকেশনাল ভ্যালু আছে। এটা বোঝা গেল এই 5টা জিনিস। এবার আমরা তোমরা একটা জিনিস দেখাই, আমরা ছাদ বাগান করতে গিয়ে কি হয়েছে, এখানে রড আছে, রডের মধ্যে আমরা কি লাগাই দিচ্ছি, বোতল বইছি, প্লাস্টিক মানে কি তা সিঙ্গল ইউজ প্লাস্টিক। তো সিঙ্গল ইউজ প্লাস্টিক কেলিয়ে লাগানো হয়েছে যাতে তোমাদের হাতটা যাতে কোন যাতে না লাগে, তোমরা সহজেই তোমরা ইজিলি দেখা যাবে। এবং সঙ্গে এই পাতাবাহারগুলি কি করবো, সৌন্দর্যতা বৃদ্ধি করবো। বোঝা গেছে? ঠিক। ওই তো তাইর হাতে কিন্তু সিল্ক মধুরি আছে, দেখছো নি? এই মদ কিন্তু আমরা ইচ্ছা করলে চাষ করতে পারি, ঠিক আছে? যেভাবে আমরা পোলট্রি ফার্ম আছিস না, পোলট্রি ফার্ম ঠিক তেমনি আমরা ক্যাটেল ফার্ম, পিগ ফার্ম সবাই করে, তো ঠিক এটাও একটা বিজনেস, কিন্তু এটা হলো সেরিকালচার, ঠিক আছে? এই দেবো অলরেডি আমরা যে মদটি আনছিলাম এই মদটিটা একদম মেটাল মদ হয়ে গেছে এবং সে এখন কিন্তু এই যে কুপন বানাই নিতেছে। এই যে আমরা সিল্কের শাড়ি টাড়িতে আছে, সিল্কের কাপড় সব এই মদটা কি করবো, এই যে দেখো এখানে একটা আর একটা সামাজিক শিক্ষা আছে, সামাজিক শিক্ষা আছে। সেই শিক্ষাটা কি দেখো না, আমরা ড্রাগের নেশা করি না, ড্রাগের নেশা করি তো ঠিক মদের মতো। দেখো এই মদটা কিন্তু এটারে পোলা পেছে, এটার ভিতরে কিন্তু আটকাই গেছে। ঠিক আমরা যদি নেশা করি ড্রাগে, তাহলে ড্রাগও কিন্তু এইরকম মানুষের একদম পেছাই দেয়, যেটার ভিতরে লাস্টে মৃত্যু হয়। কারণ এই যখন আমরা সিলটা কালেকশন করবো তখন কিন্তু মেশিনে নিয়ে মারা হইব, যখন মারা হইব মানে ওই ভিতরে আটকাইলেও ভিতরে কাজ মৃত্যু। ঠিক আমাদের লাইফে এটা মনে রাখতো, একটু একটু বোঝায় যে কোনো ধরনের ড্রাগ বা ওইটা আমাদের গুটকা আছে, ঠিক আছে, ইঞ্জেকশন সিরিজ প্রথম হইব আনন্দে, তারপরে ইটার বেলা যাবে ঠিক উপরে এইরকম ড্রাগের নেশায় আসক্ত হইয়া মানুষের মৃত্যু হইয়া লাগতো। দেখে দেখো এইটা এই সেই যেমন এই ওয়ান থেকে আমরা একটা জিনিস শিখলাম যে এটা যেভাবে আমরা অর্থ করি ঠিক আমাদের জীবন নাশও হইতে পারে যদি আমরা ড্রাগের নেশায় আসক্ত। বুঝা গেছে? ব্যবহারে কি সুন্দর হয়েছে, দেখলে মনে একদম পুরো গোল্ড। এইভাবে যদি আমরা মানে বছরে যদি সবসময় আমরা এরকম চাষ করি, সিল্ক মটরটাকে চাষ করি, দেখে আমরা কিন্তু এটা পাই না, এবং এটা বাণিজ্যিকভাবে আমরা বিক্রি করতে পারবো। মানে কি না, তুমি ইচ্ছা করলে যেভাবে পোলট্রি ফার্ম মাংস চালায় ঠিক এইভাবে আমরা সেরিকালচার করলে আমাদের জীবনের ওয়েজেস ইনকাম করতে পারবো। বুঝা গেছে? ওই দেখ এখন একটা জিনিস শিখাই দিই আমরা, এই যে এটা একটু হলুদ হয়ে গেছে না, আর ওই মদটা দেখো এটা কিন্তু এখন হলুদ হইছে না, সাদা হইছে। তো যখন হলুদ হইব তখনই কিন্তু কোকন বানাইব, মানে তারে তখন আলাদা করে দিতে হইব। এই আমরা আলাদা করে দিচ্ছি, এই আমাদের সব আমরা সব দুই সার আছে, সারও দেখো যে সকালে অনেকটি আলাদা হয়ে গেছে, আমরা কালকে কিছু রেখে গেছি।
আজকে আমরা তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি দেখার জন্য অনেকেই খাতা কিনেছো আর কিনো না খাতা দেওয়ার কোনো চিন্তা নাই। আজকে আমরা তোমাদেরকে এই স্কুলের নাম লেখা এবিসি লোগো আছে, আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি কেন বলছি নিউ এডুকেশন পলিসি তোমার নাম শুনে তো নিউ এডুকেশন পলিসি মানে নতুন শিক্ষানীতি 2020 আর আদলে কিন্তু এই খাতা আমরা বানিয়েছি। তোমরা অলরেডি যারা একটু তারা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি করেছো ওইগুলি সুন্দর করে লিখতে এবং কবিতা ঠিক আছে। এই খাতাটা কিন্তু আমরা বিদ্যালয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি সবার কাছে একটা মেমোরাইজ ঠিক আছে। এবার তোমরা একটু চলে আসবে, একটু নিয়ে চলে আসো তোমাদের খাতাটা দেওয়া করতে একটা কবি ঠিক আছে। তার মধ্যে লিখবি ঠিক আছে, যাও এটা একটা ছেড়ে আসো। এই যে একটা কবি তুলে নেন ঠিক আছে। ভাই জানা কি এইটা আপ সবাইকে দিয়ে দেবে ম্যাডাম। আমার ম্যাডামের একটা কবি ম্যাডামটা কেন যাও কত 30 30 28 28 32 জন স্যার 32 জন স্যার 30 না স্যার 31 স্যার 30 তোমাদেরকে আমরা আজকে এডুকেশনাল ট্যুরে পাঠাচ্ছি ঠিক আছে। কোথায় কোথায় যাবে? মনোবেলিজ যাবে, বিএড কলেজ যাবে, ফিশারি ডিপার্টমেন্টে যাবে। তোমাদেরকে এটা কিন্তু পিকনিক মুড না, তোমরা যাচ্ছ শিক্ষামূলক ভ্রমণ বা এডুকেশনাল ট্যুর। তোমাদেরকে পেড দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে বলো? যা শিখবে যা দেখবে সেটা লেখার জন্য, এবং তোমাদের কলম কিন্তু তোমরা নিয়ে যাবে, প্যাডের মধ্যে লিখবে, লিখে এটা আমরা স্কুলে জমা দিয়ে দেবে। না হলে এটা কিন্তু এডুকেশন ট্যুর হবে না। মনোবেরিজে গিয়ে দেখবে নদীর মধ্যে বাদ দেওয়া হয়েছে, কেন বাদ দেওয়া হয়েছে এগুলি প্রশ্ন করবে, বোঝার চেষ্টা করবে। বিএড কলেজে যাবে, এইখানে তোমাদেরকে ওখানে যে কলেজের প্রিন্সিপাল আছেন, প্রফেসররা আছেন, ওনারা কিছু কথা বলবেন তোমাদেরকে, সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে শুনবে। ভবিষ্যতে যদি কেউ টিচার হতে চাও তাহলে বিএড করতে হবে। ফিশারি কলেজে যাবে কেন? সেলফ হেল্পের জন্য। ইচ্ছা করলে আমরা পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ জীবনে এমপ্লয়মেন্ট করতে পারবো ঠিক আছে। Bless that I dedicate myself to preserve the unity, integrity and security of the nation, and also strive to spread this message among my fellow countrymen. I take this pledge in the spirit of unification of my country, which was made possible by the vision and actions of Sardar Vallabhbhai Patel. I also solemnly resolve to make my own contribution to ensure internal security of my country. Thank you. ওই যে কিতা কয় আমরা তো এখন রিয়ারিং করতেছি লালবাড়া টিউবফ্লেক্স হলো সবচেয়ে বেশি খায় তাদের বেস্ট ফুড হলো টিউবফ্লেক্স। এখানে দেখেন ছোট ছোট ইয়ে আছে লাল লাল ছোট কিছু আর কি যে ড্রেনে যেটা দেখা যায়, হ্যাঁ ছোট্ট একদম। হ্যাঁ আর ওই ড্রেনে দেখা যায় না, আমরা টাউনে দেখেন না ওইটা আর কি। বুঝি বুঝি ওইটা খাইলে তারা বাড়ে তাড়াতাড়ি। এইটা করে নিয়ে ইয়ে দিবে। হ্যাঁ এটা ওইটা এটা কেটা করলে কেঁচো টিউবফ্লেক্স টিউবেক্স করে টিউবেক্স কেঁচো, এটা ছোট কেঁচো আর কি। ছোট কিছু আচ্ছা আচ্ছা। একদম ইয়েটা আর কি। আমি তো কই যে আমরা মাসুদের এখানে প্রচুর মানে
যেটা কমে নিয়ে কাজ করো এটা আমার এই জিনিসটা আসছিল আপনার ইয়ের থেকে, প্রথম আনছিল বাংলার থেকে, হ্যাঁ আনার পরে কিছু রাখছিলাম, সব তো নষ্ট হয়ে গেছে, ভিজে রাখা অল্প রাখা ইয়ে করা হয়েছে, চাষ করা হয়েছে। এটার ভিতরে একটা কিছু তিতা দিয়ে রাখছো তো? দিয়েছিলাম তো আমিও, কিন্তু এখন থেকে এটা দেখছি আজকে যে আমাদের বিদ্যালয়ের ছেলে মেয়েরা যাতে মশা ডিম না বাড়তে পারে, এই যে বাঁশের মধ্যে জল জমেছে, তো তারা এটা নিয়ে একটা কাজ করছে। তারা একটা প্যাকেট কালেকশন করলো এবং দেখো এখন তোমরা কিভাবে ডাকবে। হ্যাঁ, এটাকে তারপরে তারা তার দিয়ে অন্যান্য ছেলেরা দেখছে। হ্যাঁ, তো এটা কি হলো, যাতে আমরা যে মশারা যাতে এখানে ডিম না বাড়তে পারে, কারণ এখন আমাদের এখানে ম্যালেরিয়া, বিশেষ করে আমাদের এলাকাতে কিছু ডেঙ্গুরও প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো প্রোটেক্ট করতে হলে যাদের বাড়িঘরে এইভাবে আমরা যদি বাঁশ ইউজ করি, অবশ্যই আমরা মুখটাকে ঢেকে দেবো। এমন যে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আমরা নতুন আগে কিনলাম রুট গার্ডেন, যাতে রুট গার্ডেন এটা ভালো করতে পারবে না। আর একটা হলো আমরা ইচ্ছা আছে মিড ডে মিলের কেন যে আমি একটা স্কুলে করছিলাম হাঁস পালন, যা করে আমি হ্যাঁ আমরা এদের নিয়ে একটা বেশি দোকানে আমার 4টা বা 5টা মাছ থাকলো ঠিক থাকলো। এইটা একটা আমরা চিন্তা করি হাত ধোয়ার টোলটা যেদিকে বেরিয়ে আছে, এটাতে আমরা কালেক্ট করে একটা জায়গা করতে এখানে হাসতে চাইতে পারি, তুই তার একটা সুযোগ দেওয়া হয় হাল লেগে সুইমিং এরিয়া থাকবো, জল থাকবো, জল থাকবো, প্লাস পূজা থাকবো। জলের লেগে আমরা তো বাচ্চা বাড়িতে আমরা আর এখানে খাওয়ার জায়গা থাকবো, খেলেও আবার ফ্রেশ করে আরেকটা জায়গা থাকবো, তার ঘুমাইবার রেস্টিং। এটা তো আর করতে পারবো না, আমাদের দেখলো একটা লিখে রাখতে হ্যাঁ অনেক সময় গন্ধ হয়। আমরা এখন একটা যেটা করছিলাম আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করাতে অনেকটা গন্ধ কমতে গেছে বা দেখা যায় না। হ্যাঁ, এখন আমরা কিনা করতেছি এটাতে কাউন্টারে ড্রাইভার করে হাত ধোয়ার জলটা গেল, ভাতটা খেতে এই জলটা ওই ওয়েস্ট চেম্বারে